নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। ঠিক করেছি, আসলে আগে শনিবার গিয়েছিলাম বাজারে, খুব সুন্দর টাটকা দুটো লাউ পেয়েছিলাম। তাই আজকে ঠিক করেছি লাউয়ের কোফতা বানাবো। তা লাউয়ের কোফতা কীরকম করে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন, দেখে জানাবেন। হ্যাঁ, একদিন বানিয়েও দেখবেন, জানাবেন যে কেমন লাগলো। আর ভালো লাগে যদি অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর যদি আরও ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে লাউ বা লকির কোফতা কারি। তার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লাউ। লাউটাকে আমি গ্রেট করবো। অ্যাকচুয়ালি এই যে দেখুন, আমি সব কিছু নিয়ে রেডি, ছুরি, পিলার, গ্রেটার, হ্যাঁ, এভরিথিং আমি নিয়ে রেডি আছি। এবার প্রথমে আমি কোফতাটা কী করে বানাবো, এই যে লাউয়ের যে কোফতাটা সেটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই লাউটাকে আমি কেটে ভালো করে এটাকে গ্রেট করে নেবো। গ্রেট করে পরে আপনাদের দেখাচ্ছি আর কোফতা বানানোর জন্য আর কী কী লাগে। এই দেখুন, এটা হচ্ছে বেসন বা যেটাকে বলে গ্রাম ফ্লাওয়ার বা বেসন আমি নিয়েছি হচ্ছে 4 টেবিল স্পুন। এইটা দেখুন, এইটা হচ্ছে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো বলতে পারেন, এটা নিয়েছি 2 টেবিল স্পুন। এইটা নিয়েছি জাস্ট হাফ টেবিল স্পুন। এটা হচ্ছে হলুদ বা টার্মারিক, আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট, এটা ধরতে পারেন 1 টেবিল স্পুন মতো নিয়েছি। আর পেঁয়াজটা নিয়েছি খুব কুচো কুচো করে কেটে নিয়েছি, এটা হচ্ছে 2 টেবিল স্পুন। আর এটা হচ্ছে একটা লঙ্কা, একটু বড় ছিল লঙ্কাটাকে খুব ছোটো ছোটো করে কেটেছি। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে লাউটাকে আমি করে নেব, খুব ভালো করে প্রথমে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে লাউটা থেকে জলটা বের করে নেব। তারপর জলটাকে বের করে নিয়ে আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে লাউয়ের সাথে মেশাবো। মিশিয়ে এবার অবশ্যই তেল লাগবে, তেলে ওই কোফতাগুলোকে বানাবো। কিন্তু আগে আমি গ্রেট করে নিই, করে সব কিছু করে আপনাদের আবার লাউটাকে গ্রেট করে নিচ্ছি, একটা গোটা লাউকে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই লাউ থেকে সমস্ত জলটা বের করে নেব। হ্যাঁ, বের করে নিয়ে লাউটাকে এবার এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে মেশাবো। তা আগে আমি বানিয়ে নিই, জলটা বের করে নিই আগে। আমি কোফতাটার গোল গোল করে বলগুলো বানিয়ে এই লাউটা থেকে সমস্ত জলটা বের করে নিয়েছি। এই জলটা এখানে আছে, কিন্তু এই জলটা ফেলবো না, এটা খুব উপকারী। এবং এই কোফতা বানানোর জন্য যদি কোনো এক্সট্রা জলের দরকার হয় আমি এই লাউয়ের রসটাই নিয়ে নেবো। ঠিক আছে, এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এর সঙ্গে মিশিয়ে কীরকমভাবে কোফতাটা বানাচ্ছে আপনাদের দেখাচ্ছি। আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এই লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি, গ্রেটেড লাউয়ের সঙ্গে। আর একটা জিনিস আমি তখন বলতে ভুলে গেছিলাম, যে এটা টেস্ট ওয়াইজ যতটা যেরকম মনে হবে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। আমি নুনটাও এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি কোফতাগুলো বানিয়ে দেখাচ্ছি। আর কোফতা বানানোর আগে হাতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে ভালো করে কোফতাগুলো গোল গোল করে বানানো যাবে। লাউয়ের কোফতাগুলো বানিয়ে নিয়েছি, হ্যাঁ, গোল গোল করে বেশ অনেকগুলোই হয়েছে। এবার আমি কি করব, তেলটাকে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, কোফতাগুলোকে একটু ইয়েটাকে কমিয়ে দিয়েছি, সিমে করে দিয়েছি ফ্লেমটা। দেখি এবার করে নিয়ে কোফতাগুলো আবার আমি লাউয়ের কোফতাগুলো দেখুন রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি এগুলোকে কি করেছি, পেপার ন্যাপকিন দিয়ে এর তেলটাকে ঝরিয়ে এগুলোকে তুলে রেখেছি। এবার যেটা করতে হবে, এই কোফতাগুলোকে নিয়ে একটা কারি বানাতে হবে। এর জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আর কী করে বানাবো আমি আমার অলরেডি বানানো হয়ে গেছে লাউয়ের কোফতা। এবার গ্রেভিটা বানানোর জন্য কী কী নিয়ে নিয়েছি দেখুন। এটা হচ্ছে পেঁয়াজ, হ্যাঁ, এগুলো হচ্ছে পেঁয়াজ। আমি একটা ছোট পেঁয়াজকে কুচো কুচো করেছি। এটা হচ্ছে আদা রসুন পেস্ট, এইটা গরম মশলা, হ্যাঁ, এগুলো খুবই কম, 1 টিস্পুন করে নিয়েছি। হলুদ গুঁড়ো, এইটা হচ্ছে ধনে গুঁড়ো, হ্যাঁ, বা কোরিয়ান্ডার পাউডার। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার, রেড চিলি পাউডার, বুঝতে পারছেন। আর এইটা হচ্ছে জিরে, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা। এই দুটো জিনিস দিয়েছি তেলের মধ্যে দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে টমেটো, আমি একটা বড় টমেটো আর ধরুন 6টা কাজু একসঙ্গে এটাকে ব্লেন্ড করে রেখেছি। ঠিক আছে, এবার আমি বানাবো আপনাদের দেখেন। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে দিয়েছি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুন পেস্ট আর বাকি এই যে মশলাগুলো রেখেছি এগুলো সব দিয়ে দেবো। এবার পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়ার পর আমি আদা রসুন পেস্ট আর বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি। এটা একটু ভালোভাবে ফ্রাই করে নিই, যাতে আদা রসুন পেস্টের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে যে টমেটো আর কাজু যেটাকে ব্লেন্ড করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটা জিনিসও দেওয়া হবে, সেটা হচ্ছে 1 চামচ দই। আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি, কারণ ওর মধ্যে জলটা যেন না থাকে সেইভাবে। তো বেটার আগেই আমি দইটা দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে সেটা মিক্স করে নেবো। এরপর এটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তখন আমি এর মধ্যে, আমি কিন্তু জল ছাড়া দই দিয়েছি, ওই যেটাকে বলা হয় আমি গ্রিক ইয়োগার্ট কিনেছিলাম, জল ছাড়া দই অনেকে হাঙ্কার হিসেবে হাঙ্কারও ব্যবহার করতে পারেন।
কিন্তু আমি এটাকে গ্রিক ইয়োগার্ট দিয়েছি, বেশি দিইনি, জাস্ট 1 চামচ। এবার এটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে আমি টমেটোটা দেবো, এটাকে কষে নিই ভালো করে। আর এছাড়া একটা জিনিস বলে নিই, আমি এখনও পর্যন্ত নুন দিইনি। এবার আমি নুন আর খুব অল্প একটু চিনি দেবো এর মধ্যে, ঠিক আছে? এখানে আমি নুন আর চিনিটাও দিয়ে নিয়েছি এর মধ্যে। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে, তাই না? তেলটা বেরোচ্ছে কিরম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মানে এটা কষা হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এর মধ্যে টমেটো আর কাজুর পেস্টও দিয়ে দেবো। এটা রেখে দিয়েছিলাম আলাদা করে, তো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে কষে নিই। কষে নিয়ে দেখুন একেবারে সুন্দরভাবে এটা কষা হয়ে গেছে। তেল দেখতে পাচ্ছেন, তেল কীরকমভাবে বের হচ্ছে। হ্যাঁ, তো এবার আমি যেটা করবো, আমি সেই লাউয়ের যে জলটা আর কি রেখে দিয়েছিলাম, সেটা ভাবছি দিয়ে দেবো এটার মধ্যে। আমি লাউয়ের জলটা নষ্ট করা তো উচিত না। দেখুন লাউয়ের জলটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে দেবো। থাকার জল লাগবে না মনে হয়, আর যদি লাগে তাহলে আর একটু এমনি জলটা দেখুন কীভাবে ফুটছে। এর মধ্যে এবার আমি আস্তে আস্তে করে কোফতাগুলো ছেড়ে দেবো, কিন্তু কোয়েশ্চেনটা একটু বেশি ফোটাবেন না। কোফতাগুলো ছাড়ার সময় এটাকে গ্রেভিটাকে করবেন, করে দেবেন, সিমে করে দেবেন। আর একটু জাস্ট ওলট পালট করে আমি এটাকে এবার করে দেবো, অফ করে দেবো। সবগুলো কোফতা দিয়ে দিয়েছি, একটু জাস্ট ফুটিয়ে নিয়েই আমি এটাকে অফ করে দেবো। এবার আমি কাভারটা খুলে দেখি, দেখুন পুরোপুরি হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এর উপরে কিছু ধনিয়া লিভস বা ওই কোরিয়ান্ডার লিভ আমি ছড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলেই আমার রান্না কমপ্লিট। এবার আমি অফ করে দেবো। এখানে কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। এটা খেতে খুব সুন্দর হয়, একদিন বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন আমার লাউয়ের কোফতা বা লকির কোফতা যাই বলুন, রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর, এই যে কোফতাগুলো খুব নরম হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা একদিন বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আমি আজকের মতো রাখলাম, পরে আবার আরেকদিন আমি নতুন আরেকটা রান্না নিয়ে আসবো।